আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো তুমি? জি স্যার। স্যার আপনি? আমি তো আছি আলহামদুলিল্লাহ। তোমার নাম হচ্ছে ফাতেমাতুজ জোহরা না? জি স্যার। আচ্ছা। তুমি তো আজকে প্রথম বুক রিভিউ দিবে। জি কোন স্যার। বইটা পড়েছিলে? আমি আজকে ডোপামিন ডিটক্স বইটি পড়েছি। বইটি লিখেছেন থিবাউট মিউরাস এবং অনুবাদ করেছেন মোহাম্মদ মোশাররফ হোসেন। আচ্ছা, আমাদেরকে শেয়ার করবে একটু কি আছে? জি স্যার। জি স্যার বলি, হুম। ডোপামিন মূলত হলো এক ধরনের হরমোন যেটি আমাদের কোনো জিনিসের প্রতি আসক্তি পূর্ণ করে তোলে, আমাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। এই ডোপামিন মূলত আমাদের মস্তিষ্ক থেকে নিঃসৃত হয়। যেমন ডোপামিনের সবথেকে ভালো উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, ইমেল ইত্যাদির মধ্যে যে আমাদের আসক্তিগুলো রয়েছে, এগুলো যখন আমরা অন করি, এগুলো তো দেখতে থাকি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, এমনকি আমাদের ঘন্টার পর ঘন্টা এগুলোর প্রতি চলে যায়। আমাদের মস্তিষ্কে উত্তেজনা সৃষ্টি হয়, ফলে আমরা যেটা দেখতেছি এটার থেকে আরও ভালো কিছু দেখার আশা করি। মনে হতে থাকে যে এই ভিডিওটা শেষে কি হইতে পারে, বা এটা 4-5 ঘন্টা চলে গেলেও মনে হয় তো শেষটা করলেই তো যে শেষ হয়। ফলে আমরা এই জিনিসগুলোর প্রতি ব্যস্ত হয়ে যাই। আর যখন আমরা এই জিনিসগুলোর প্রতি ব্যস্ত হয়ে যাই, তখন আমাদের কাছে যে সহজ কাজগুলো, আমাদের পড়াশোনার বিষয়টি, এটি মনে হয় যে ওটা তো সহজ, পরেও তো করা যেতে পারে। তখন আমরা কী করি, ওই কাজগুলোকে দূরে রেখে এগুলোর প্রতি সময় ব্যয় করি। তখন কি হয় যে আমরা অনেক বেশি সময় এগুলোর প্রতি ওয়েস্ট করি, আর আমাদের যে গুরুত্বপূর্ণ জিনিস পড়াশোনা, এটা একসাথে পড়ে থাকে, আর আমাদের সঙ্গে নিত্যদিনের সঙ্গী হয়ে যায় ফেসবুক, ইমেল, টুইটার ইত্যাদি। আবার যে ডোপামিনের সবথেকে বিপরীত সেটা হচ্ছে অক্সিটিন, সেরোটোনিন, তারপর এন্ডরফিন। এই হরমোনগুলো ডোপামিনের বিপরীতে কাজ করে। এগুলো আমাদেরকে কোনো কিছুর প্রতি উত্তেজনা, বা এগুলো যে আমাদের ভালো কিছুর জন্য কাজ করে। তারপর ডোপামিনের আরও অনেক উদাহরণ রয়েছে, যেমন আর চিনির প্রতি আসক্ত, আমরা চিনির প্রতিও আসক্ত হই। আবার চিনির প্রতি আসক্তকে অনেকেই আবার মাদকের সঙ্গে তুলনা করেছেন। মাদকের সঙ্গে তুলনা করার কারণে যে চিনিও এক ধরনের আসক্ত। আমরা যখন চিনি পান করি, তখন ডোপামিন আমাদের শরীর থেকে অনেক বেশি নিঃসৃত হয়, এবং আমরা এই চিনি যাতে একটা মিষ্টির জায়গায় 1 প্যাকেট মিষ্টিও খেয়ে ফেলি। আরও কিছু বলবো? হ্যাঁ, আর কি জানলে বইটা থেকে? হ্যাঁ, ডোপামিনের এখানে ডোপামিন ডিটক্সটা মূলত ডোপামিন থেকে পরিত্রাণের জন্য, ডোপামিন থেকে দূরে থাকার জন্য। ডিটক্স একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়াতে আমাদেরকে বোঝানো হয়েছে কীভাবে ডোপামিন থেকে দূরে থাকা যাবে, কীভাবে আমরা ডোপামিন থেকে দূরে থাকতে পারি। কলা কৌশলগুলো বলা হয়েছে। নিত্যদিনের রুটিন করতে হবে। তারপর যে আমাদের যেগুলো বাধা, সেগুলো কিন্তু আসক্তিপূর্ণ জিনিসগুলো করতে কিন্তু মনে বাধা সৃষ্টি হবে, এবং আমরা যে বাধাগুলো থেকে দূর থাকার জন্য ডিটক্সের সহায়তা নিতে পারি। আর কি জানলে বইটা থেকে? আরও অনেক কিছু জানতে পেরেছি। শেয়ার করবে আর কি বিষয়ে? না ছাড়া শেয়ার করতে যাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এই ডোপামিনটা একটা কি নিউরোট্রান্সমিটার, তাই না? জি স্যার। হ্যাঁ, এই নিউরোট্রান্সমিটার আমরা যখন ডোপামিন যেটা এটা কি রিলিজ হওয়া কি ভালো না খারাপ? স্যার এটা ভালো হইতে পারে, যখন আমরা ভালো কাজ, যেমন বই পড়ার প্রতি যখন আসক্ত হব, একটার জায়গায় 10টা বই পড়বো, তখন কিন্তু এটা নিশ্চিত হওয়াটা আমাদের জন্য ভালো। কিন্তু যখন আমরা ফেসবুক, টুইটারের প্রতি যখন নিশ্চিত হবে ডোপামিন, তখন এটা আমাদের জন্য খারাপ, ক্ষতিকর। আচ্ছা, হ্যাঁ, মানে বিষয়টা না, হ্যাঁ এটা ঠিক আছে, ক্ষতিকর। তবে মূলত কেন ক্ষতিকর? ডোপামিন পরিমিত ক্ষণ হলে সেটা আমার জন্য ভালো। হ্যাঁ, কিন্তু অতিরিক্ত ক্ষণ হলেই তখন আমরা ওটার প্রতি আসক্ত হয়ে যাই। তখন আর অল্প ডোপামিন সিক্রেশন বা অ্যাক্টিভেশন যে হয়, ওটা আমাদের ভালো লাগে না। ঠিক আছে, ফেসবুক, টুইটার বা সোশ্যাল মিডিয়াতে আমাদের ডোপামিন রিলিজ হয় অনেক বেশি। রিলিজ বলতে ডোপামিন অ্যাক্টিভেশন হয় অনেক বেশি, কার্যকারিতা বেড়ে যায়। আর বেড়ে যাওয়ার কারণে আমরা ওটার প্রতি আরো বেশি আনন্দ পাই। এই জন্য আমরা ইউটিউব, ফেসবুক থেকে বের হতে পারি না। আমরা ঘন্টার পর ঘন্টা ফেসবুকের ভিডিও দেখি, ইউটিউবের ভিডিও দেখি, আমাদের কোনো টায়ার্ডনেস কাজ করে না, কারণ আমার তো ব্রেন অল টাইম ডোপামিন অলরেডি আমাকে দাস বানিয়ে ফেলেছে। ঠিক আছে, এই জন্য আমাদের পড়াশোনাতে ভালো হওয়ার জন্য পড়াশোনা করলেও ডোপামিন সিক্রেশন নিশ্চিত হয়, কিন্তু পড়াশোনাতে পরিমিত পরিমাণ হয়। নামাজ পড়লেও হয়, যে কাজ করতে তোমার ভালো লাগে সেটা করলে হয়, বাট আমাদের জন্য সেটা আসক্তিতে পরিণত না হয়। ঠিক আছে, যেমন মাদকের বিষয়টা আমরা বললাম, ইভেন যেটা চিনি, তাই না? চিনিও এক ধরনের ডোপামিন, মানে অতিরিক্ত খাওয়াটা আমাদের একটা নেশা হয়ে দাঁড়াইছে। তো ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আজকে প্রথম দিনই বেশ সাবলীলভাবে কথা বলেছ। তো আশা করছি নেক্সট টাইম আরও ভালো বুক রিভিউ দেবে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার।